শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। দর্শক আমন্ত্রণ জানাই সি+ টিভির ফেসবুক এবং ইউটিউব লাইভে তো আই তাফিম আলমগীর এই মুহূর্তে আছি চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামের ঠিক সামনে যেটা আরা দেহির বেশ কিছু মানুষ জড়ো হয়ে এটা তারা মানববন্ধন করে চট্টগ্রামের জহুরামের এই এম.এ আজিজ স্টেডিয়ামের যে 25 বছর বলি বরাদ্দ দিয়ে এই বাবু ফেরে ইবা বাতিল এই সিদ্ধান্ত বাতিল এবং একই সাথে যে অ্যাডক কমিটিও দিয়ে ইয়েছি যে কেসর এই সিদ্ধান্ত বাতিল চাইয়ের ইয়ার আগেও মানববন্ধন করছে আজি আবারও মানববন্ধন করি পেলে একত্র গিয়ে বেশ কিছু একেবারে যদি হয় খুদে ক্রীড়া যারা একেবারে প্রাইমারি লেভেলের মধ্যে খেলাধুলা করে ইতারা এবং একই সাথে ক্রীড়া মোদী অকল আছে বিভিন্ন ক্রীড়া সংগঠক আছে ব্যাকে এক লগে একই ব্যানারের মধ্যে উপস্থিত হয়ে মূলত তারা যে স্যার মধ্যে যে এই এম.এ আজিজ স্টেডিয়াম যে বাপু ফেরে দিয়ে দেওয়া 25 বছর বরাদ্দ এবার বাতিল স্যার যেহেতু চট্টগ্রামের এই এম.এ আজিজ স্টেডিয়ামের মধ্যে ব্যাক ধরনের খেলা চলতো প্রায় 32 ধরনের সারা বছর ধরে চলতো বলে আরো আছে এ ধরনের তথ্য আছে এবং কিন্তু হঠাৎ করে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে সিদ্ধান্ত 25 বছর হলে বাফুরে দিয়ে দেন ইবের কারণে জিয়ান সৃষ্টি হয়ে এই মাঠে এখন অন্যান্য খেলা এর মধ্যে মোটামুটি এখন দুঃখ ফলিকে অন্যান্য খেলা যে চালাইবো এই সুযোগ নেই তবে সর্বশেষ জিয়ান আরা দেখছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া তিনি হইতে এটার মধ্যে সব ধরনের খেলা খেলিতে পারবে তবে অনুমতি লম করিব বাফুর অনুমতি সাপেক্ষে তারা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে পারিব তো ইয়ার পরও খেলে ইতারা আবারও জড়ো হয়ে জিএনআর জানিত পাইছে যে তারা সিদ্ধান্ত বাতিল চার তারা সাথে একেবারে সিজিকেএসের মাঠ সিজিকেএসের দিতে পারবে জিএন আগে আছিল তো আর যারা উপস্থিত হয়ে যারা মানববন্ধন করে ইতারা তো আর সাথে চাই তারা যারা ক্রীড়া সংগঠক আছে ক্রীড়া সংগঠক বলতে চাই ক্রীড়া সংগঠক বেশ কিছু ক্রীড়া সংগঠক আছে বিশেষ আছে সিজিএসের সাবেক সহ সভাপতি হাফিজ বেল কেন হতে আর জেন জানি দি ইতিমধ্যে আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া যে ঘোষণা করে দিয়ে এর মধ্যে এখন বাফুফের অনুমতি লইয়া বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে পারবো তাহলে আজের মানববন্ধন মূলত কি কারণে আমরা বলছি যে এখানে যত কর্মকাণ্ড হইব আগেও ফুটবল সবার ফুটবল হয় সবার ক্রিকেট হয় অন্যান্য খেলা সহ অতীতে আমাদের কমিটি বাতিল করতে হবে যে কমিটি বাতিল করে এটা কি ডিএফএন না না যে আমাদের বিলিগ জাতীয় লীগ ইন্টারন্যাশনাল ফুটবল লীগ এই মাঠে হয়েছে আমরা চাই এই খেলা আগে হয়েছে এখনো চলমান থাকবে বাফুফে কোনো প্রোগ্রামে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা মাঠ তাদেরকে দেবো এই মাঠের কর্তৃত্ব সিজিকেএসের চট্টগ্রামবাসীর এটা বাফুফে কোনোভাবে দেওয়া যায় না মানববন্ধন সম্পর্কে জানতে চাই সাথে পরবর্তী অবশ্যই আছে আমরা আরো ধারাবাহিকভাবে যাই আস্তে আস্তে প্রতিবাদ স্লোলি আমরা যাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই অবিলম্বে এই চুক্তি এই 25 বছর চুক্তি বাতিল করা হয় আর ধারাবাহিকভাবে আন্দোলন যাই লক্ষ মানুষের অভিভাবক আচ্ছা আরেকটা বিষয় হলো এবার যে এমআজি স্টেডিয়ামে যে অ্যাডক কমিটি গড়ই সিজিকেএসর এই অ্যাডক কমিটি এবারও বাতিল চাই তাহলে সাধারণ দল মত নিবিশেষে না আর কিন্তু আর ক্রীড়া সংগঠন বাতিল স্যার এই পক্ষ সাইড আর আর মন্তব্য না করে যেহেতু এই জাতীয় ক্রীড়া দিয়ে আর মন্তব্য নেই এই পর্যন্ত এমএআজি স্টেডিয়াম যে আনন্দের সুখের দিনগুলো বহন করছে ওনারা আজ যে মানববন্ধন কইতে লাগে মানববন্ধন এবার উদ্দেশ্য 25 বছর ভাই আর হতল দি আর গর আকি বাড়ি উঠে আর গর তা বাড়ি উঠে মুসাই আর গরত মেহমান আইবো কিন্তু আই তো আর গরত মেহমান নিতে পারে এক কথা শেষ করে দিলাম ওনারা এলাকার সিটাংবাসীরা জানাবেন যারা আগামী দিনে প্রোগ্রাম দিলে সারা চট্টলাবাসী যেন মাঠে ময়দানে রাস্তাঘাটে চাপাই পড়ে তারপরে আর মাঠ আর দিতেন না এই হলো আর শেষ কথা অনতিবিলম্বে যদি এই মাঠের মধ্যে থাকে প্রায় 32 ধরনের খেলা আছে খেলা চলছে এখন হঠাৎ করে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে সিদ্ধান্ত এবার কারণে দেখা গিয়ে অন্যান্য খেলা কিনে খেলা পিছিয়ে পরিবার একটা সম্ভাবনা তৈরি বক্তব্য রাখার জন্য কারণ দিয়ে এই স্টেডিয়ামের ফুটবলের দিয়ে দে ইয়ান বিসমিল্লাহির রহমানির রহিম ভাষা নাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সরকার একখান সিদ্ধান্ত অভিনন্দন জানাইবার কথা আছে যে চট্টগ্রামবাসী হিসেবে
যে এক আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হইব এবার অবশ্যই একটা ধন্যবাদের বিষয়, কিন্তু প্রশ্ন হইলে হোয়াই ইট ইজ এটা এম এ আজিজ কিল নেই। চট্টগ্রামের মধ্যে বহু জায়গা আছে, চট্টগ্রামের মধ্যে পরিত্যক্ত বহু জায়গা আছে, খাস জমি আছে, ওকে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম তৈরি করলে তাহলে আর অবশ্যই সরকারের সিদ্ধান্তে আর স্বাগত জানাইতাম। বিষয় হইলে আর ৩৩ খেলা হবে, প্রত্যেকটা খেলা আর দীর্ঘদিন ধরে আর আজ প্রায় 52 সাল হইতে খেলা চলে যদি মাত্র ফুটবলটা দেওয়া হয় তৈলে আরো বিশেষ করে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম করা হয়, অন্য কোনো খেলা এটা দেওয়া কোনো সম্ভব নয়। বাবু ইচ্ছা করলেও দিতে চাইতো না। আমরা সরকার কাছে অনুরোধ জানিও যে এই সিদ্ধান্ত বাতিল করিয়ে পূর্ণ অবস্থা ফিরে আনবে। যারা ক্রীড়া সংগঠক আছে তারা তারা জিএন ক্রীড়া সংগঠক হতে হয় জিএন জাহিদ পেজি মূলত তারা যে চট্টগ্রাম স্টেডিয়াম যে বিষয়গুলো যে ফুটবলের বাফু ফেরে 25 বছর বরাদ্দ দিয়ে এই সিদ্ধান্ত তারা মূলত বাতিল চাল যারা ক্রীড়া সংগঠক আছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন মূলত যে এডক কমিটিও দিয়ে এই কমিটি আবার বাতিল করিয়ে নতুন করি কমিটি আর দেখি একজন ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার আছে ইয়াসির আপনি তার লোক কেন হতে চেষ্টা করছেন ভাইয়া অনেক এই মাঠের মধ্যে খেললেন দীর্ঘ সময়, তো হঠাৎ করে যে জাতীয় ক্রীড়া পরিষদের একখান সিদ্ধান্ত এখন এই মাঠের মধ্যে শুধুমাত্র বাফু ফেরে দিয়ে 25 বছর লেভেলে 25 বছর পর্যন্ত এন্ডোদের অন্য খেলার আয়োজন করে তৈলে বাফু অনুমতি লম পড়িবে, এই ব্যাপারে অনেক কি হইবেন? তো মনে হতে এই জিনিসটা আসলে বালা ন আর এতদিন ধরে এই মাঠত 2900 ডিসিপ্লিনের খেলা হইতো নোট গুরি আইনে তোমরা যদি বাবুপুরের মাটন দিয়ে ফেলো আমরা হটে খেললো ক্রিকেট প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলা হিন্দি আবার আরো বহুত ভলিবল এই আরো বহুত খেলা যদি হুট করে এখন বন্ধ করে দেয় ফসা হটে খেলবো। এই মাঠতে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে তারপরে বিপিএল অনুষ্ঠিত হয়ে এই মাঠে যদি এখন বাফু ফেরে দিয়ে দেওয়া হয় তাহলে তো বিপিএল স্মৃতিও মুছি গেল একই সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের খেলার যে স্মৃতিও আছে ইবেও তো মুছি গেল ইবেই এখন অনেক যদি হন বাংলাদেশ কিন্তু ফার্স্ট টেস্ট ম্যাচ জিততে এই মাঠত, তো এই জিনিসটা যদি বাংলাদেশ ক্রিকেট মনে হয় বাংলাদেশের মানুষ লাইন না জানে তাহলে তো এবে আমরা ক্রিকেটের লাই আমরা প্র্যাকটিসের লাই খারাপ। তাই মনে করি আরা সিজেকেস বা আরা যেটা কিনা আরা ক্রিকেটার আছে কমিটি আছে তারা এই হতা হয়ে সুষ্ঠু সমাধান। ধন্যবাদ দর্শক। আমরা হত হইলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের একজন প্লেয়ারের লগে ইয়াসির রাব্বি তিনি জানালো তিনি এই মাঠের মধ্যে দীর্ঘ সময় খেললেন এবং এর সাথে ন্যাশনাল টিমের খেলা আছিল ইন্টারন্যাশনাল ম্যাচ আছিল। তো কিছু প্লেয়ারের মূলত হঠাৎ করে যে এই ধরনের একটা সিদ্ধান্তই তারা হনরহম মানি লইতে পারে। আর তারপর এখন কিছু খুদে ক্রিকেটার খুদে যারা একেবারে প্রাইমারি লেভেলের মধ্যে খেলের একাডেমির মধ্যে ইতার লয় কেনা হত হইবার চেষ্টা করছে ভাইয়া ওনারা এই যে সিদ্ধান্ত কানার হতা উন্নয়ন এই মাটি এখন বাফু ফেরে দিয়ে দিয়ে ওই বরাদ্দ এই ব্যাপারে ওনারা কিছু হইবার আছে কিনা? আর একখানে হতা একখানে দাবি যে মাটি আন বেগুনের সমানভাবে দন উচিত, শুধু বাপু করে 125 বছর হলে দন কোনো ব্যাপারে উচিত নয়। যদি সমানভাবে সবাইকে দেওয়া হয় তাহলে আমরা রাজি, নাহলে এটার আমরা কঠোর আন্দোলন আরো করতে বাধ্য হবো। আচ্ছা আমরা চাই আমাদের মাঠ আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমরা চাই আমরা সকলে মিলে সবাই খেলতে পারি, ওই জন্য আমরা চাই। আমরা 25 বছরের জন্য আমরা ফুটবলকে একলা দিলে আমরা কোথায় যাবো? আসলে এটা কেন করা হচ্ছে? 25 বছর আমরা কোথায় খেলবো? আমরা চাই সবাই একসাথে খেলতে। ধন্যবাদ দর্শক। যারা খুদে ক্রিকেটার আছে ইতার আল্লাহ হত হইলাম তারা জিয়ান জানাইয়ে হদেন এই মাঠটা শুধুমাত্র ফুটবল দিয়ে দিলে ইতারা হন্ডে দেবো। আর এনে কিছু বিভিন্ন রাজনৈতিক দলেরও কিছু মানুষজন আছে ইতার আল্লাহকে কেন হত হইবার চেষ্টা করছেন আসলে দীর্ঘদিন যাবত ওনারা জানুন এই স্টেডিয়াম আর স্থানীয় যেগুন খেলোয়াড় আছে প্লেয়ার আছে তারা খেলা হইতো। এখন কিছুদিন আগে স্টেডিয়াম বাফুবের হাতত গেইগু বাফুবে ইয়ানোর বলে ইজারা লই লিজ লই ইয়ানোর প্রতিবাদ আছে ইয়ানোর এই মানববন্ধন। খুবই মর্মাহত। আর মাননীয় মেয়র সাহেবের ওই নেতৃত্বে
কিছুদিন আগে ওনারা দেখুন আর মানববন্ধন জিয়ারে এই মানববন্ধনের যে অ্যাডক কমিটি করছি সেই অ্যাডক কমিটির বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি এবং এই স্টেডিয়ামের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 25 বছরের যে ইজারা দেওয়ার বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা মানববন্ধন করছি ওনারা দেখুন। আমরা মনে করি যে আসলে চট্টগ্রাম অনেক ক্রিকেটের লোক উর্বর এক জায়গা আছে চট্টগ্রামে আজিজ স্টেডিয়াম কাজের যে এলাকা এই এলাকার মধ্যে অনেক দেখুন এই এলাকাতে কিন্তু এই যেমন ধরুন আর আকরাম ভাই আমরা দেখুন যে জাতীয় দলের নেতৃত্ব দিয়ে নান্নু ভাই আছে, তামিম ইকবালও জাতীয় নেতৃত্ব দিয়ে হাজগজ্জি যারা এই বিভিন্ন ইভেন্টে যারা হাজগজ্জি স্পোর্টসের সাথে যারা রিলেটেড তারা কিন্তু এর সম্পৃক্ততা করানো যায় এবং ওনারা চট্টগ্রাম শহরে বিভিন্ন ক্লাব আছে, ক্লাবের যারা কাউন্সিলর আছে, ক্লাবের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারা কিন্তু কোনো মতামতের মূল্যায়ন ন করে, তারা মতামত তোয়াক্কা করিয়ে নেয় অন্যায়ভাবে মানে জীবে আমরা মনে করি অবৈধ অ্যাডক কমিটি দেওয়া এই অ্যাডক কমিটির বিরুদ্ধে আমরা কিন্তু মানববন্ধন করছি। আজ মানববন্ধন তাই তো আমরা মনে করি আজ যে বাফু যে ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তা লাইব তারার কাছে আর বিনীতভাবে অনুরোধ আর চট্টগ্রামবাসী প্রাণের দাবি আর ন্যায্য দাবি আর দাবির উপেক্ষা নগরী গড়িয়ে যদি এই স্টেডিয়াম শুধু ফুটবলের যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুবই দুঃখজনক হইব। জিয়ান জাহিদ ভাই এন্ড বেশ কিছু মানুষজন যারা জড়ো হয়ে তারা এখন হতে এই চট্টগ্রামে যে এম আজিজ স্টেডিয়াম ইবে একরকম বিভিন্ন ধরনের খেলা চলছে, এর মধ্যে ব্যাগ ধরনের খেলা একবারে হকি, ভলিবল হইতে ব্যাডমিন্টন একই সাথে কাবাডি পর্যন্ত ব্যাগ ধরনের খেলা এই মাঠের মধ্যে অনুষ্ঠিত প্রায় বছর 3200 ধরনের টুর্নামেন্ট হইতে বলে আমার কাছে তথ্য আছে। তো বর্তমান যারা নতুন আরো সিজিকেসর যে কমিটি দিয়ে অ্যাডক কমিটি এই কমিটি এবার বাতিল স্যার একই সাথে যে বাফু ফেরে দিয়ে দিয়ে এই মাঠ 25 বছর ইয়ানো বাতিল স্যার ওনারা এই জায়গায় দেখেন হয়ে রাখতে স্যার কিছুদিন আগে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে সিদ্ধান্ত হলো এই সিদ্ধান্ত ইয়ানোর বিরুদ্ধে কিছু তারা সিডিএ দিয়ে উপদেষ্টা বরাবর ইয়ার প্রেক্ষিতে তারা পরবর্তী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি হইদিল এর মধ্যে বাফুফের অনুমতি লিয়ে ব্যাগ ধরনের খেলা আয়োজন করে পারিব, কিন্তু এই সিদ্ধান্ত তারা যারা জড়িয়ে তারা এই সিদ্ধান্ত বাতিল তারা যে ইএনসি যে কেএসের মার্চ সেই যে কেএসের ফিরাই দম করিব এবং অনুমতি বিষয়কে যাতে এ ধরনের একটা বাধা যাতে নতায় এই জিনিসের তারা আবেদন জানায়। তো এই আছে সর্বশেষ খবর। আমি আইতাফিম আলমগীর, সি প্লাস টিভি।